নমস্কার পাঞ্জাসী বন্ধুরা, বাংলার পাঞ্জাসে সকলকে স্বাগত জানাই। আশা করি আমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। শীতের প্রস্তুতি পর্ব শেষ করলাম, এবারে একই অধ্যায়ের মধ্যে থাকবে গরমের প্রস্তুতি পর্ব। আজকে শুরু করছি গরমের প্রস্তুতি পর্ব 12। আজকের এই পর্বে আলোচনা করা হবে যে বাগানের এই গরমের মুহূর্তে বাগানের কিছু ট্রিটমেন্টস এবং কিছু খাদ্য উপাদান এবং তার পরিচর্যা, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলুন আজকের পর্বটা শুরু করি। শীতের প্রস্তুতি পর্ব 11তে যাদের ভেজ হয়নি এখনো পর্যন্ত, তাদের একটা তথ্য দিতে মিস্টেক করেছিলাম। সেটা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত ভেজ করেননি বা গাছ নামাননি, তাদের ক্ষেত্রে যে পদ্ধতিটা রয়েছে, কিছু খাবার আছে। সেই খাবারটা হচ্ছে কি, পুরানো যে মাটি রয়েছে, সেই পুরানো মাটি আমরা দেখি অনেক সময় যে শ্যাওলা পড়ে যায়। সেই মাটির উপরে ভেজ করলে বা গাছ নামালে যতটা তাড়াতাড়ি না শিকড় এসে যাবে বা খাদ্য উপাদান গ্রহণ করতে পারবে, তার উপরে যদি হালকা করে আমরা মাটি দিতে পারি, দিয়ে তারপরে 7-8 দিন পরে 10 দিন পরে যদি আমরা গাছ নামাই বা ভেজ করি, তাহলে কিন্তু আরও বেশি কার্যকরী হবে। তাহলে এখানে আমরা কিন্তু খাবারটা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে পুরানো মাটির উপরে খাবারটা দিয়ে সেটা ফুটে গেলে তারপরে মাটি দিতে পারি, অথবা মাটি দেওয়ার পরে ভেজের সময় গিয়ে খাবার দিয়ে আমরা ভেজ করতে পারি বা গাছ নামাতে পারি। এখানে যে প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো যেগুলো রয়েছে, হাজার গাছের উপরে সেতি খোল 10 কেজি, কাজলি খোল 10 কেজি, নিম খোল 5 থেকে 7 কেজি, 14-35-14 এনপিকে, বস্তার এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন, সেটা হাজারে 2 থেকে 3 কেজি, সালফার 500 গ্রাম, ম্যাগনেসিয়াম 500 গ্রাম এবং ক্যালসিয়াম 500 গ্রাম। পান গাছ হচ্ছে ফসফেট অনুরাগী বা ফসফেট গ্রহণ করতে ভালোবাসে, তাই সিঙ্গেল সুপার ফসফেট এক্সট্রা করে আরও 2 কেজি হাজার গাছের প্রতি। সেই সঙ্গে সঙ্গে সাব আছে, সিক্সার আছে, মাস্টার আছে, এগুলো আপনারা 200 থেকে 250 গ্রাম হাজার গাছের। যাদের মনে করেছেন যে ভেজ হয়ে গেছে, অলরেডি অনেকের তো গাছ নামানো হয়ে গেছে, তারা কিন্তু এই মুহূর্তে হয়তো শিকড়ের কথা ভাবছেন। শিকড়ে সার দেবেন, দিয়ে তারপরে সার চাপাবেন। শিকড়ে সার না দিয়ে যদি সরাসরি আপনারা গাছ নামানো থেকে 7 থেকে 10 দিন পরে খাবার দিতে চান, শিকড়ও আসবে এবং সেই সাথে সাথে কিন্তু আমাদের খাবারটাও মেনটেন হয়ে যাবে। সেটা কি করবেন, গাছ নামানো থেকে 7 থেকে 10 দিন পরে হাজার গাছের উপরে যে জল সারটা রয়েছে, সেটা কি করতে হবে, কাজলি খোল হাজার গাছে 2 কেজি করে, এটা 3 থেকে 4 দিন পচাবেন। সেই সঙ্গে সঙ্গে প্যাকেট এনপিকে 14-35-14 হাজার গাছে 1 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট হাজার গাছে 2 কেজি, অথবা আপনারা অ্যাকোয়ামিক সুপার, এটা কিন্তু হাজারে 5 কেজি করে ব্যবহার করতে পারেন। অনুখাদ্য ভেজিটেবল মাল্টিপ্লেক্সের সেটি 500 গ্রাম, জিবারেলিক অ্যাসিড যদি পাউডার ফর্মে হয় তাহলে আপনারা 400 থেকে 500 গ্রাম হাজার গাছের প্রতি, আর যদি লিকুইড ফর্মে হয় সেটি 200 থেকে 250 ml হাজার গাছের প্রতি। এবং সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গোবর, ওই খোল পচানির সঙ্গে গোবরটা দিয়ে একসাথে পচিয়ে দেবেন, মাটিতে প্রয়োগ করতে পারেন। মাটিতে প্রয়োগ করার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু জল দিয়ে দেবেন। এবার যে পরিচর্যাগুলো যেগুলো রয়েছে, এই জলসার দেওয়ার আবার 10 থেকে 15 দিনের মধ্যে, জলসার দেওয়ার আবার 10 থেকে 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে যে কাজটি করতে হবে, এই যে আগে যে শুকনো সারগুলোর হিসেব দিয়ে দিলাম, এই শুকনো সারগুলোর অর্ধেক করে বা পুরোটাই আপনারা চাইলে দিতে পারেন। এই পুরোটাই কি করবেন, সাজাতে জল দেওয়ার পরে ভাটির উপরে দিয়ে দেবেন। ভাটির উপরে দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেলে সাজাতে কিন্তু খড় বা যারা শেড নেট ব্যবহার করেন সাজাতে, সেটা দিয়ে কিন্তু ঢেকে দেবেন। সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিমের যে দেয়াল রয়েছে বা বেড়া রয়েছে, সেদিকে কিন্তু পুরোপুরি খড় দিয়ে ঢেকে ফেলতে হবে। প্রয়োজনে নিচের সারিগুলোতে আপনারা এক্সট্রাভাবে কাপড় বা পেপার দিয়ে ঘিরে রাখুন। মাটির রস ঠিক রাখতে হবে, অর্থাৎ বাগান প্রতিদিন ভিজিট করুন, বাগান প্রতিদিন দেখুন, দিয়ে পর্যাপ্ত পরিমাণে রস দিতে হবে। কারণ এই গরমের সময় কিন্তু মাটি থেকে বাষ্পীভবনের হারটা অনেক সময় বেড়ে যাওয়ার কারণে কিন্তু গাছের যে প্রয়োজনীয় রস, সেটা শর্টেজ হওয়ার কারণে গাছ কিন্তু নেতিয়ে পড়ে। দুপুরের সময় আমরা গিয়ে দেখি গাছ নেতিয়ে পড়ে। তাহলে বেশি সময় যদি এইরকমভাবে নেতিয়ে থাকে, তখন গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে। তাই এই রসটা কিন্তু ঠিক রাখতে হবে। তারপরে যে বাড়ির ছাদটাকে ঠিক করতে হবে। যেহেতু গরম আসছে, কোনো জায়গায় হয়তো বেশি ফাঁকা রয়েছে, সেগুলোকে একটা লেবেল করা, কোনো জায়গায় হয়তো বেশি ঘন হয়ে গেছে, সেগুলো একটু নাড়িয়ে ওটাকে পাতলা করে দেওয়া। এই যে কাজগুলো রয়েছে, শুধু যে আমরা সার ওষুধ দেবো সে তা নয়, বা রোগের ওষুধ প্রয়োগ করবো তা নয়, সেই সাথে সাথে এই কাজগুলো করতে হবে। এই মুহূর্তে কিন্তু শিশির ভেজা আমরা দেখতে পাচ্ছি সকালের দিকটাতে। এই সময় কিন্তু অনেকের পাতায় বা কাণ্ডে দাগ চলে আসছে। যারা কিন্তু কেমিক্যালে বাগান করছেন, তাদের ক্ষেত্রে তারা কিন্তু তাকত অর্থাৎ ক্যাপ্টান প্লাস হেক্সাকোনাজল 10 গ্রাম, ক্লাক্সিন 35 10 গ্রাম এবং প্ল্যান্টোমাইসিন 10 গ্রাম, এটা তারা ব্যবহার করতে পারেন। অথবা তাকত 10 গ্রাম, বিম 5 গ্রাম বা স্টেপটোসাইক্লিন 3 গ্রাম, এই দুটো কম্বিনেশনের মধ্যে যে কোনো একটা কম্বিনেশন বা দুটো কম্বিনেশন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু একটু ব্যবহার করতে পারেন। তো আজকের এই পর্বটি এটুকু ছিল। যারা ভেজের আগে পর্যন্ত রয়েছেন, তারা কি করবেন,
আর ভেজে কি করবেন সেই পার্টটা আগের পর্বে বলে দিয়েছি, প্লিজ আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। আর ভেজের পরবর্তী সময়ে জল সার এবং তার পরবর্তী সময়ে শুকনো সার দিয়ে যে খড় চাপানোর প্রক্রিয়াটা, যে পরিচর্যা কিছু রয়েছে, সেগুলো আজকে পুরো তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কার্যকরী হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থাকবেন। কমেন্টে আপনার মতামত দিতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।